আরে বাবারে বাবা, এরকম অসুস্থ লঙ্গিটাও ঠিক রাখতে পারি না। আবারে বাবা বই আকাশি। আল্লাহ, এমন অসুস্থ গোদারার লাগা ডাক্তারের কাছে যাওয়া দেরি কেমনে যায়। লঙ্গি হাওয়া লইলে যাক, লঙ্গি লইগা ডাক্তার জীবনটা কোনো বাজার এক রোগের মাঝে আর এক রোগ, ডায়াবেটিস একটু মুশকিল নয়। এই কম্পাউন্ডার জালাল, এদিকে আসো তো, শুনে যাও একটু। জি স্যার। আজকে সকালে যে একজন রে ওই যে ইনজেকশন দিতে গেছিলাম, পরে যে ভুলে যে আমি গরুর ইনজেকশন মাইরা দিয়েছিলাম, ও কি হনো কোনো সুস্থ আছে না কোনো রিপোর্ট টিপোর্ট আসছে কিনা, মাইটটার খাইতে হইব কিনা? রোগীর তো বেহাল দশা, করোনার্থে ভয়াবহ। হাই রে, মাইটটাই নি খাই, চিন্তায় আছি। আচ্ছা তুমি গিয়া কাউন্টারে বসো, দেখো যদি রোগী টুগী আসে তাহলে পাঠাই যাও। আচ্ছা স্যার। যাও যাও। ডাক্তার সাহেব আইমু। আইসা হইতে পারছেন, আর বাকি কি আসেন, ভিতরে আসেন। দূর মিয়া, রোগী মানুষ বেশি বুঝেন আপনারা। এই যে এদিক দিয়ে আসেন, এদিকে সামনে আসেন, আমার এখানে আসেন। কই গেছে ভিতরে? দাঁড়ান। হ্যাঁ মিয়া, আপনার সমস্যা কি বলেন? আপনার দেখা তো আমার ডর লাগতেছে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি এখানে বসেন, বসে আপনার সমস্যাগুলো বলেন, শুনি কি সমস্যা। বসেন। ডাক্তার সাহেব, আসার সময় নদীর পার ছাগল লয়ে পড়ে গিয়া কিডনি আমার একটা লইরা গেছে। হায় হায়। আর আমি জন্মগত ওই রোগী, আপনার খাইলে এক প্লেট ভাতে আমার কিছু হয় না, 2 প্লেট মন চায়। তারপরে আপনার আমার মাজার জাম আরেকটা লড়ে। রাস্তার যে অবস্থা, আমি মনে হয় আর বেশি দিন লাস্টিং করবো না। আমারে ভালো চিকিৎসা করেন, একটু ভালো চিকিৎসা। হায় হায়, আপনার এত সমস্যা? আর কোনো রোগ আছে? আমার বলেন, সব সব চিকিৎসা। তাহেরি আমাশা, তাহেরি আমাশা। হিরো আলম গ্যাস্ট্রিক। আর আমার পুরানো আমাশা ইতি কোম্পানির আচারের মতন আপনারা দিলে খাইতে পারবে। দূর মিয়া, কি এমন রোগী? আমি আমার 47 বছরের জীবনে এরকম রোগী দেখি না। এরকম রোগী, এত রোগ মানুষের থাকে নাকি? দূর মিয়া, আপনি জানেন আপনি কোন ডাক্তারের কাছে আসছেন মিয়া? ডাক্তার আমাশা চৌধুরী মিয়া, MBBS, FRCS, ABCD, EFGS, XWYZ মিয়া। আপনি কার কাছে আসছেন মিয়া? ডাক্তার সাহেব, যেই কথা কইছেন আমি একটু আশ্বাস পাইলাম। আমার ছোট একটা রোগ এই মাত্র উৎসাহে উঠছে, আমার যে গ্যাস্ট্রিক সেটা কইতে মন নাই। হায় হায় মিয়া, আপনি এত বড় রোগ লয়ে আইছেন মিয়া। আপনার যদি আমি অপারেশন না করি, আপনি তো 2-3 মিনিটের ভিতরে মরে যাবেন। এই কম্পাউন্ডার জালাল কই? তাড়াতাড়ি আসো। ওদিকটা ধরে ওটিতে নিয়ে যাও তাড়াতাড়ি। অপারেশন করতে হবে, জরুরি ইমার্জেন্সি রোগী। তাড়াতাড়ি নিয়ে যাও। যান যান, আপনি যান, আমি আসতেছি। আপনার অপারেশন আমার কুতু কুতু আছে। যান যান। অপারেশনটা তো করবো। আচ্ছা আমার ছুরিটা কই রাখছি? আচ্ছা আগে এটা লয়ে যাই, ছুরি পরে নিয়ে দেখি। এই মিয়া, তাড়াতাড়ি শোন মিয়া, আপনার অপারেশন করতেছে না? শোন, মইরা তো যাবেন গা মিয়া। শোন ডাক্তার সাহেব, হ্যাঁ, ছাগলের মুতের গন্ধ গন্ধ লাগে। এই কম্পাউন্ডার কি বলে? প্রস্রাবের গন্ধ করে বলে? আসার সময় যে ছাগল লিয়ে পড়ছে, ছাগলের প্রস্রাবের গন্ধ করে। ও পাড়া পাড়া গন্ধ বাইরেছে হেল লগে। ও দূর মিয়া, আপনি কি উল্টা পাল্টা কথা বলেন? আপনি ছাগলের সাথে পইরা আপনার প্রস্রাবের মানে ছাগল নাড়িয়া হইতে এলে কি আপনার লগে ভয় করে? দাঁড়ান, আপনার এখন টেস্ট করতে হইবে। দেখি আগে আপনারে দেখি, আগে এর কপালটা চেক করে দিই। এত রোগ, এর কপালের মনে সমস্যা আছে।
এই রোগীর কপালে মানুষ সমস্যা, আগে কপালটা মাইপ করলো। ভাই আপনার তো আমি সবই চেক চুপ করে দেখলাম, আপনার তো মনে করেন বড় সমস্যা। আপনার অনেকগুলা টেস্ট করাইতে হইব, এক্স রে, আলট্রাসোনো, এক্স ওয়াই ওএলবি, আলট্রাসোনো, মাইক্রোগ্রুপ, গ্রুপ, কত মানে আমি লেখা দিতে হইব আপনার, বুঝছেন? মানে ওঠেন, আপনার অনেকগুলা টেস্ট করাইতে হইব, এরপর আপনি সুস্থ হইবেন, নাইলে হইবেন না, ওঠেন। আচ্ছা আপনার আরেকটা জিনিস দেখতে হইব, আপনার জ্বর আছে কিনা। এই কম্পাউন্ডার জালাল, এই থার্মোমিটারটা একটু আনো তো। নেন স্যার। দাঁড়াও, সরো, তুমি সাইড থেকে সরো। আতাঙ্গা ঠিক আছে। আরে হাতুড়া পুরি অক্সিজেনের অভাব, বুঝছো? অক্সিজেন দিতে হইব। ধরো কম্পাউন্ডার, ধরো ধরো। এই কম্পাউন্ডার জালাল, একটু অক্সিজেন মাস্কটা আনো তো। নেন স্যার। হ্যাঁ ঠিক আছে। এই আপনি মাথা তুলেন, আপনার অক্সিজেন দিতে হবে, আপনার অনেক জ্বর। কি মাথা রে, ঢুকেও না। শান্তি লাগতেছে না? শান্তি মানে আমার নিঃশ্বাস নিজ দিয়ে বাড়িতেছে। বাস 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 বাস। এই কম্পাউন্ডার জালাল, আসো আসো, এগুলো নাও, যাও যাও, ওইটা নিয়ে যাও, যাও। এই আপনি আসেন, আপনার চিকিৎসা শেষ, এখন ওষুধ লিখে দেবো, আসেন। এই মিয়া কই আপনি, তাড়াতাড়ি আসেন, পুরান রোগী সব সময় লেট করে, তাড়াতাড়ি আসেন। তো রোগ মানুষের। এই যে দেখেন, আপনারে যে আমি ওষুধগুলা দিতেছি, এই ওষুধগুলা এখানে মোট 81,729 টাকার ওষুধ দিলাম। হ্যাঁ, এই সবগুলা ওষুধ আমার দোকান থেকে নিতে হইব। যদি আপনি অন্য জায়গা থেকে কিনেন তাহলে কিন্তু আপনি 3 দিনের ভিতরে মরে যাইবেন, বুঝছেন? কারণ এই ওষুধ একমাত্র আমার দোকানেরটা খাইলে আপনার কাজে দিব, বুঝছেন? এই ওষুধ আমি একমাত্র কামরূপ কামাখ্যা থেকে অর্ডার দিয়ে আনছি, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, দেখছেন, 2টার মাধ্যমে আনছি। আপনি এই ওষুধগুলো আমার দোকান থেকে নিবেন। এই ওষুধগুলা আমার কম্পাউন্ড থেকে নেবেন। ডাক্তার সাহেব, আমার 81,700 টাকা বাদ দিয়া আমার 29 টাকার ওষুধ দেন। দূর মিয়া, কি করেন আপনি? আমার বিজেট দিতে হয়েছে মিয়া 1000 টাকা, বিজেট বাদ দিয়ে খালি ওষুধ দিতেন, 29 টাকা ওষুধ দিতাম মিয়া। আমি ডাক্তার সাহেব ছাগল বেচে আমার আইতেছি। দূর মিয়া, আপনি তো আমার 10,000 টাকা নিয়ে অক্সিজেনই খাইছেন মিয়া। আর আপনি আইবেন তো শিউ, নাহলে কিন্তু আমার লস হইব। সব হিরো আলমের কসম। আচ্ছা, 29 টাকা। এই কম্পাউন্ডার জালাল, তুমি ওই 2টা নাপা এক্সট্রা দাও তো। নেন স্যার। এই নেন আপনার ওষুধ। ছাগল বেচা কিন্তু আবার আইবেন, নাহলে কিন্তু আমার লস হইব। অবশ্যই। যান, রিসিভ লয়ে যান। দবি চুরি করবেন নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার টাকাটা দিয়ে যাবেন কিন্তু ছাগল বেচা। এই কম্পাউন্ডার, দেখো পরবর্তী রোগী কি আছে, দেখো, ডাক দাও। ওই ডাক্তার সাহেব আমার একটা কাশেম স্যালাইন দিন। কাশেম চালান, যেটা নতুন বাজারে আইছে। দাঁড়ান দাঁড়ান, আমার কাছে সব কমই পাইবেন। ঠিক আছে, এটা কাশেম 21 টাকা। বাহি। স্যার হে ফালাইছে। স্যার হ্যাঁ, পরবর্তীতে স্যার হেরে ধরাম। হ্যাঁ স্যার, বাজারে মুরগি ব্যবসা করে। কি কাম না, আচ্ছা পরবর্তীতে কিন্তু ধরবা, আমার টাকা কিন্তু লস হইব। আচ্ছা স্যার। দেখো তো কম্পাউন্ডার, রোগী টুগী আসে কিনা। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ওয়ালাইকুম সালাম, বসেন 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 বসেন, দাঁড়ায় রয়েছেন, বসেন। তো কি সমস্যা, রোগী কি? রোগী আমার দুস্থ, ও, কি সমস্যা ওনার? মুখে রুচি কম, 2-4 প্লেট খায় আর খাইতে পারে না। হাই হাই, কি কোন 2-4 প্লেট খাইতে না, তারপরে কোন মুখে রুচি নাই? আল্লাহ, না আগে আরো ভালো খাইতো।
আচ্ছা ভাই রুচিতে সমস্যা, আপনার বাড়িতে কি তরকারি বেশি মজা হয় না নাকি? দূর মিয়া রান্নার সম্বন্ধে কথা বলে না, যে রান্না না 4-5 প্লেট খাই আরো তো ইচ্ছা হয় খাওয়ার লাগে। এত আগে 10 প্লেট খাইতো, এখন তো খাইতে পারে না। হায় হায়, এই রোগী তো করোনার চাইতেও ভয়ানক রোগী, 10 প্লেট খাইতো আগে। হায় রে। আচ্ছা ভাই এক কাজ করেন, আমার কাছে আপনার ডাক্তারি ওষুধ ছাড়া ভালো হইব, আপনি তো রান্নার লোকটা পাল্টায় লান দেখেন ভালো মনে হয়। দূর মিয়া বিয়া কয়টা করবো, আগের 3টার বিয়ার হাজিরা এখনো দিতেছি, আর নতুন বিয়ে করলে আবার হাজিরা করতে দিব আমি। ভাই আল্লাহ আমাদের বাঁচাইছে না, আপনি বড় ধরনের নারী নির্যাতনের কোনো কেস খাইছেন না ভাই, তার আমি ওষুধের ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি জলদি করেন। এই নেন ভাই, এটা আমি হলুলুলু থেকে আনছি খালি রুচির জন্য, বুঝছেন ভাই? এটার দাম বেশি না, মাত্র 15,300 টাকা। 300 টাকা আপনার আমি ছাড় দিলাম, আপনি খালি 15,000 টাকা দেন। আপনার ভাইয়ের মুখে রুচি দেখো, সারাদিন খাইবো, কোনো খাওয়ার কোনো মিস নেই। এত দাম ভাই? সমস্যা নাই ভাই, দেখেন আমি ভালো ব্যবসা করি, আমি কোনো খারাপ কিছু করি না, অনেক ভালো ওষুধ নিয়ে যান। দেখছেন এ দেখেন আপেল, কমলা, মালটা যত ধরনের ফল আছে সব মিক্স করে বানাইছে, লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট হয়েছে শুধু একটার পিছনে। ভাই আপনি নিয়ে যান, জিতবেন 15,000 টাকা। এই প্যাকেটটা কি স্বর্ণ দিয়ে তৈরি না? না 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 ভাই, 15,000 টাকা এটার মূল্য। মনে করেন যে পুরা 15 যুগ তার মুখে রুচি থাকবো, মরার আগ পর্যন্ত খাইবো। 15,000 টাকা দিতে হবে না? ভালো ওষুধ তো বুঝেন না, আমরা তো কোনো খারাপ জিনিস বেশি না ভাই। ঠিক আছে, তাহলে সালাম। হ্যাঁ আসসালামু আলাইকুম, যান ভাই, সমস্যা নেই। ভাই কামের কাম তো একটা করে দিছি, কি করছো? পুষারির লেগে এটা লইছি। ঠিক করছো, এই দাম রাখছে। চাচা আপনার কি হলো চাচা? চাচা কি হয়েছে আপনার? আমার তো অনেক পুরানো রোগ। আমাদের বাড়ির পাশে ওই ডাক্তার আমার চৌধুরীর কাছে গেছিলাম, এই প্রেসক্রিপশন দিছে, এটা খাওয়ার পরে তো আমার এই অবস্থা। দেখি তো প্রেসক্রিপশনে কি লেখা। চাচা ওই ডাক্তার তো আপনার সম্পূর্ণ ভুল চিকিৎসা করছে। চাচা চাচা আপনার কি হয়েছে চাচা? চাচা আপনার কি হয়েছে চাচা? হি ইজ ডেড। যে ডাক্তার মানুষের ক্ষতি করে সেই ডাক্তারকে আমি ছাড়বো না। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি তুমি এইদিকে কি মনে করে? ভাই সমাজে তো আপনার অনেক প্রশংসা, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। আমার প্রশংসা, আমি ভালো ডাক্তার তো তাই প্রশংসা আর কি, অনেক ভালো চিকিৎসা করতে পারি তো। আচ্ছা ডাক্তার সাহেব আপনি কোন কলেজ থেকে মেডিকেল পাস করেছেন? দেখো আমি কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ডাক্তার, আমার মেডিকেল টেডিকেল লাগে না, আমি অনেক ভালো চিকিৎসা করতে পারি, সুতরাং এইসব ব্যাপারে আমার সাথে কখনো ঝামেলা করবে না বা এইসব ব্যাপারে কিছু বলবো না আমাকে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। আপনি কি জানেন এলাকাতে আপনার চিকিৎসার জন্য মানুষ অতিষ্ঠ? একটু আগে আমার চাচা আমার সামনে মারা গেছে আপনার চিকিৎসা, ভুয়া চিকিৎসার কারণে। আপনি কি এটা দায় নেবেন? আরে না, আমি তো ভালো চিকিৎসা করি। আচ্ছা। কি বলতেছেন? এই প্রেসক্রিপশনটা কে লিখছে দেখেন তো। ও এটা আমার কম্পাউন্ডার লিখছে। কম্পাউন্ডার? হ্যাঁ কম্পিউটারকে ডাকবেন। ও তো এখন নাই, ও বিদায় নিছে তো এখন নাই। আমি লিখছি নাকি? ভাই এই টাকাগুলো রাখেন ভাই। রাখেন আপনি। ডাক্তাররা কখনো ঘুষ খায় না বুঝছেন, আপনাদের মতো ডাক্তারদের জন্য ডাক্তারদের অপমান হয়। আচ্ছা আপনাকে আমি শেষবার জানিয়ে রাখলাম, আপনি যদি এরকম চিকিৎসা আরো করেন তাহলে আপনাকে আমি পুলিশে দিতে বাধ্য হব। আর আজকে থেকে আপনি এই আচ্ছা চিকিৎসা ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর আজকের থেকে এরকম না জেনে ডাক্তারি করব না ভাই। আমি এখন থেকে ভাই কাজ করে খাবো, আর এরকম ভুল চিকিৎসা করব না ভাই, আমাকে পুলিশে দিয়েন না ভাই। আচ্ছা আর যেন না দেখি আপনাকে, বুঝছেন? চলি।
ডাক্তারি হচ্ছে একটা মহৎ পেশা। সমাজে এমন কিছু অশিক্ষিত মানুষ আছে যারা এই পেশাকে কলুষিত করতে চায়। আসুন আমরা যারা সমাজে সচেতন মানুষ আছি তারা এই মানুষগুলোকে আইনের হাতে তুলে দেই, সুস্থ সুন্দর একটি সমাজ গঠনে সাহায্য করি।